এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না এমন কবে যাবো ফিরে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না এমন কবে যাবো ফিরে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ ওগো তোমায় নিমন্ত্রণ ওগো তোমায় নিমন্ত্রণ। ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, দুটো বোনকে খুব কষ্ট করে মানুষ করেছি। বিদেশে থাকি তো দুটো বোনের সঙ্গে কথা বলবো সেই সময়টুকু আমার থাকে না। আমার বাবার একটা স্বপ্ন ছিল, 3টে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। আমার বড় বোন পুলিশ অফিসার, ছোট বোন ভালো লেখাপড়া শিখছে। বছরে একটা দিন বাড়িতে আসি, রাখি পূর্ণিমার দিন। আচ্ছা আমরা সবাই জানি রাখি বন্ধন কখন হয়? দিনের বেলা। আমার আসতে তো সন্ধ্যা হয়ে গেছে, দুটো বোন কাউকে দেখতে পাচ্ছি না। পূর্ণিমা কোথায় গেল, রাখি কোথায় গেল? পূর্ণিমা! দাদা দাদা ভালো আছিস? হ্যাঁ বোন ভালো আছি, তুই ভালো আছিস তো? আমি ভালো আছি দাদা। আরে রাস্তায় গাড়ির সমস্যা, আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা দাদা, আজকের এই সুখের দিনে বাবার মা যদি বেঁচে থাকতো গর্বে আমাদের বুকটা ভরিয়ে যেত। মার সেও কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে বিরাট পৃথিবীতে রেখেলা সে ছাড়া আমার আর কেউ নেই। মার সেও কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে বিরাট পৃথিবীতে রেখেলা সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন বড় আদরে ছোট বোন। আচ্ছা দাদা, সেই সকাল থেকে তোর অপেক্ষায় বসে আছি, এই তোর আসার সময় হলো। পূর্ণিমা তোকে দেখতে পাচ্ছি কিন্তু রাখিকে দেখতে পাচ্ছি না। রাখি রাখি দাদা দাদা ভালো আছিস? হ্যাঁ বোন ভালো আছি। কখন এসেছিস? আরে এই মাত্র এসেছি, রাস্তার গাড়ির সমস্যা, আসতে একটু লেট হয়ে গেছে। জানিস তোর হাতে রাখি পড়াবো না, সারাদিন উপোস করে আছি। চল তোর হাতে রাখিটা পরিয়ে দিই। চল চল। জানি বোন ওদের দুটো বোন কাজ কাটিবে না, আমার গর্বে বুকটা ভরে উঠছে রে। ভাই সাথে মোর কত নাই আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ, ভাই সাথে মোর কত নাই আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। মনে মনে কবু দেবী না তো দুঃখ, মনে মনে কবু দেবী না তো দুঃখ, হাসাবে তুমি সারা জীবন। রাখি বাঁধিলে রাখিবে মা, রাখি বাঁধিলে রাখবো মা। ভাই সাথে মোর কত নাই আপন, ভুলে যাওয়ার কোনোই কারণ। মনে মনে কবু দেবী না তো দুঃখ, মনে মনে কবু দেবী না তো দুঃখ, হাসাবে তুমি সারা জীবন। রাখি বাঁধিলে রাখিবে মা, রাখি বাঁধিলে রাখবো মা, রাখবো মা, রাখিবে মা। দিদি তোকে একটা কথা না সেই সকাল থেকে বলবো করে ভাবছি, কিন্তু তাই বলতেই পারছি না। এই তোর কি হয়েছে? দাদা আছে, তুই আমার কাছে খুলে বল। দিদি আর সন্ধ্যায় না আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, তুই আর দাদা যদি অনুমতি দিস আমি তাহলে গিয়ে ঘুরে আসি। আরে তুই তো আমার দাদা আদরের বোন, কেন যাবি না? কি বলিস শোন, লেট করবি না, তাড়াতাড়ি কিন্তু চলে আসিস বোন। তুই আমার শোনা দাদা। দেখলি দাদা, যদি ওকে মানা করতাম ও আমাদের দুজনের উপর খুব রেগে যেত। হ্যালো দাদা আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে রাখছি। এই দাদা কি হয়েছে? জানি বোন ওর একটা জরুরি ফোন এসছে রে। আচ্ছা তুই একটু বাড়ির মধ্যে থাক, ওই ফোনটা করে আবার বাড়ির মধ্যে আসছি। সাবধানে যাস, তুই এখানে অনেকদিন ছিলিস না। দেখেছো যে যার কাছে সেই তার চলে গেল। আজকে রাখি পূর্ণিমা, দেখি কে কখন আসে আর কার কখন আসার সময়টুকু হয়। ম্যাডাম কি ব্যাপার সানাল বাবু? ম্যাডাম যে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলুন। ম্যাডাম কালকে গাড়ি করে সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা। হঠাৎ কালি গাড়ি থেকে পালিয়েছে। তোমরা কি করছিলে? ম্যাডাম ও যে কিভাবে পালিয়ে গেল আমরা বুঝতে পারিনি, কিন্তু ম্যাডাম কিন্তু কালি কিন্তু খুব ডেঞ্জারাস, যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে। তাই আমি আমার ফোর্স নিয়ে আপনার বাড়ির চারিদিকে ঘেরাও করে আছি, আর আপনার মেন গেটে
আমি নিজেই ডিউটি করছি। ও মাই গড, এই কালি কালি কালি, এই একটা কেবিলার না পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিচ্ছে। যদি একবার আমি হাতের নাগালে পাই ওকে আমি অ্যারেস্ট করবই। ও মাই গড, লোডশেডিং হয়ে গেল। দেখো এত অন্ধকার আমি কিছু দেখতে পাচ্ছি না। টর্চটা কোথায় রাখলাম আর বাতিটা কোথায় রাখলাম? আমি এত অন্ধকারে কি করে দেখতে পাচ্ছি না, আমি যে কি করি? এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো বাধা, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো বাধা, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। এ জীবনে পেয়েছি যে আঘাত, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধা, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। আলোর নিশানায় আমি খুঁজি বারবার। আলোর নিশানায় আমি খুঁজি বারবার। কে আপনি? ভেঙে গেছে কুল, হারিয়েছি ঠিকানা, এটাই বুঝে লেগেছে ঈশ্বর। আমি অন্ধকারের অগ্নিশ্বর। কি চাই আপনার? যদি বলি আপনাকে চাই, আপনি জানেন আমি কে? পুলিশ বিশেষ। জানেন কি করতে পারি? জানি ম্যাডাম, জানি। আমাকে ডান্ডা দিয়ে মারবেন কিংবা আমার কপালে পিস্তল ঠেকিয়ে ঠাই ঠাই করে গুলি করবেন, তাই না ম্যাডাম? যদি প্রয়োজন হয় আমি তাই করবো। পারবেন না, আমাকে আপনি গুলি করতে পারবেন না ম্যাডাম। আমাকে গুলি করার আগে আমি আপনাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেব। না না, এর সঙ্গে ঝগড়া করলে হবে না, ঠিক আছে? আগে জানতে হবে ও আমার বাড়িতে কেন এসেছি। আচ্ছা জানতে পারি আমার বাড়িতে কেন এসেছো? সত্যি কথা শোনার সাহস আছে আপনার? বলুন। শুনুন বাবা, ছোট রিপোর্টার তিনি কাগজে লিখতে ঠিক আপনার মতো পুলিশ অফিসার 17 বছর নাবালিকা ধর্ষণ করে খুন করে। আমার বাবা তার কাগজে লিখেছিলেন এই অপরাধ, তাই রাতের অন্ধকারে সেই পুলিশ অফিসার লোকজন নিয়ে আমার বাবা মাকে খুন করে দিয়ে যায়। সেদিন থেকে আমি জীবনে প্রতিজ্ঞা করেছি যদি সেই পুলিশ অফিসার হাতের মুঠোয় পাবো আমার এই মনে আগুনটা নিভবে না। না না, ও খুনের নেশায় অন্ধ হয়ে আছে। ওর সঙ্গে এমন একটা প্রেমের অভিনয় করব, এমন একটা নাটক করব, ও ভাবে ওর প্রেমে আমি পাগল হয়ে গেছি। আর ঠিক সেই মুহূর্তে ওকে আমি অ্যারেস্ট করবই। কি ভাবছেন ম্যাডাম? না না, কিছু ভাবিনি। কি বলতো, সত্যি কথা, তোমার দুঃখটা শুনলাম, শুনে আমার খুব খারাপ লাগছে। আমার নিজেরও কষ্ট হচ্ছে জানো। সত্যি তুমি খুব ভালো ছেলে, তুমি শিক্ষিত ছেলে, তুমি তো ভদ্র ছেলে, তোমার মধ্যে ভালোবাসা আছে। তাহলে ভালোবাসাটা এইভাবে শেষ করছেন কেন? আজ থেকে 20 বছর আগে আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে। যেদিন আমার চোখের সামনে বাবা মাকে খুন করা হয়েছে সেদিন আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে ম্যাডাম। দু চোখে জ্বলছে শুধু প্রতিশোধের আগুন, দাও দাও করে। যদি বাবা আমার খুনে প্রতিশোধ নেবো, আমার এই মনের আগুনটা নিভবে না। আরে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমার মতো ক্রিমিনালকে ভালোবাসতে পারে। मुझको समझना नहीं है तू मेरी सपनों की रानी, याद रखे ये दुनिया तू मेरी प्रेमी कहानी। बाजीगर बाजीगर दिल वालों को मैं
কোন শালা রে তোর বাপ রে শালা আমার বাপ আচ্ছা সান্যাল বাবু কালী কে? কালী কালী তো আমি বুঝতে পারছি না কে কালী। ম্যাডাম আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যার সঙ্গে প্রেমের অভিনয় করছেন এই তো সেই কালী। এই পুলিশ সব শেষ করে দেবে। এই যে ম্যাডামকে বলে দেয় আমি কালী, তাহলে আমি ধরা পড়ে যাব, আমার নিশানাটা শেষ হয়ে যাবে। যে কোনো উপায় ম্যাডামকে বলতে হবে যে আমি কালী নই, আমার অভিনয়টা ম্যাডামের সঙ্গে চালাতেই হবে, তাহলে আমি ধরা পড়ে যাবো। ম্যাডামকে যাবো এই ম্যাডাম সাহেবা কে কালী? কোথায় কালী? আমি কোথায় আগে দেখিনি, আর কালীকে আমি চিনবো কি করে? আপনার পুলিশ যা ভুল কথা বলছে, আমি কালী নই ম্যাডাম। আমরা অফিসে কার সঙ্গে কাকে গুলিয়ে ফেলে আমাকে কালী বলছে ম্যাডাম। বিশেষ করে আমি কালী নই। আমি তো বলেছি আমাদের প্রেম আছে, আমাদের ভালোবাসা আছে, তাহলে কেন অফিসারের কথা শুনে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন ম্যাডাম? আমাকে আপনি ভালোবাসবেন না? বলুন ম্যাডাম আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে কেন কালীর নামটা শুনে আপনি দাঁড়িয়ে আছেন? আমি কালী নই ম্যাডাম, আমি কালী নই ম্যাডাম। মারলেন ম্যাডাম? হ্যাঁ মারলাম। তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। আমি একজন পুলিশ অফিসার হয়েও আমার সঙ্গে নাটক করছো, তাই না? প্রেমের অভিনয় করছো। সান্যাল বাবু ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভেরি গুড ম্যাডাম সাহেব, আপনাকে স্যালুট করতে হয়। পুলিশ অফিসার হয়ে কাজটা করেছেন, পুলিশ হয়তো আমাকে ধরিয়ে দিয়েছে। তাহলে কেন ভালোবাসা নাটক করেছে? বলে না কেন আমার সাথে ভালোবাসা নাটকটা করেছে? আমি আপনাকে কি ক্ষতি চাচ্ছিলাম? ভালোবাসা নাটক করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। বলুন না ম্যাডাম আমি আপনাকে কি ক্ষতি করেছি বলুন না। চাচুন আপনি আমার সঙ্গে এত বড় প্রতারণা করলেন, বলুন ম্যাডাম আপনি চুপ করে দাঁড়াতে বলুন আমি আপনাকে কি ক্ষতি করেছি? আপনাকে সর্বনা ম্যাডাম এই মুহূর্তে আপনাকে গলা দিবে আমি খুব। সান্যাল বাবু আমার চোখের সামনে তোকে নিয়ে যাও। এই ম্যাডাম কালী কোথায় থাকেনি, আজও থাকবে না, কালী চলে যাবে। যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথায় রাখবেন ম্যাডাম। এমন কোনো জেল নেই যে যেখানে কালীকে আটকাতে পারে। কালী একদিন ছাড়া পাবে, আর যেদিন ছাড়া পাবে সেদিন প্রথম এসে আপনার সামনে আমি দাঁড়াবো ম্যাডাম। সেদিন ভুলে যাবো যে আপনি আমাকে ভালোবেসেছে। প্রতিশোধের আগুনটা আমার মনের মাঝে আপনি জ্বালিয়েছেন ম্যাডাম। আমার আগুনটা উপরে জ্বলছে ম্যাডাম। আমি আপনাকে ছাড়বো না ম্যাডাম, আমি আপনাকে খুন করে ফেলবো, আমি আপনাকে খুন করে ফেলবো ম্যাডাম। কালীটাকে কেন আমার বুকে, কেন আমার পুরানো স্মৃতিগুলো মনে করে দিচ্ছে, কেন আমার টেনশন হচ্ছে, কেন আমার ভালোবাসার কথা বলছে, ও কে, ও কি চায়? কি হয়েছে রে বোন, মনটা তো চঞ্চল কেন? জানিস দাদা কালী এসেছিল। কালীটাকে? কালী হলো এই এলাকার সবচেয়ে বড় মাস্তান। তুই একটা পুলিশ অফিসার হয়েও হাতে পেয়েও তাকে ছেড়ে দিয়েছিস? না রে দাদা আমি ওকে ছাড়িনি, ওকে আমি অ্যারেস্ট করছি। কিন্তু কি বলতো ওই কালী এমন আমার কথা বলে গেল না, যেন আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, যেন আমি ওকে চিনি। আরে আমি বুঝতে পেরেছি, পুলিশ অফিসার হলেও তবু তো একটা মন আছে তাই না? চল চল খেতে দিবি চল। ঠিক আছে চল। দাদা দেখ তুই গোলার লকেটাকে চিনতে পারিস কি? তুই চিনতে পারিনি? না। তো পবিত্র লকে, পবিত্র মা তোকে দিয়েছিল। লকেট তো আমার গলায় আছে, তাহলে আমার বাড়িতে অন্য কেউ আসেনি, একমাত্র তুই, আমি আর পূর্ণিমা। তাছাড়া কাল জানিস দাদা আমার মনে হয় ওই কালী হচ্ছে আমার হারিয়ে যাওয়া পবিত্র। তুই ভুল করছিস, পবিত্র ভালো ছেলে, পবিত্র খুনি হতে যাবে কেন? তুই ভুল ভাবছিস তো। না দাদা না,
আমি ভুল নয়, কারণ ও যদি না পবিত্র হবে আমার ভালোবাসার কথা কি করে বলে? কেন আমাকে চ্যালেঞ্জ করে? কেন আমার আমল তোলে? কেন আমার প্রেমের কথা বলে? যেন ওকে আমি চিনি, আমি ওকে চিনি। আমার পুরানো স্মৃতিগুলো তারা ও বারবার মনে করে দিচ্ছে। দাদা তুই বিশ্বাস করো, ওই আমার পবিত্র দাদা তুই। হ্যালো ম্যাডাম, আমি সান্নাল বলছি। বলুন। ম্যাডাম, কালীকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা। কালী গাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। আমার রিভলভারের গুলিতে কালীকে আমি শেষ করে দিয়েছি। লাশটা মর্গে পাঠিয়ে দিয়েছি। রাখি, এই বোনে কি হয়েছে রে? কিছু হয়নি। আরে বল কি হয়েছে বল। কিছু হয়নি। রাখি, দাদা আমি তোকে বলেছিলাম না রাখি যে ওই কালী অন্য কেউ নয়, ওই কালী হচ্ছে আমার হারিয়ে যাওয়া পবিত্র আমার ভালোবাসা। দাদারে আমি এত কাছে থেকে আমি আমার ভালোবাসার মানুষ থেকে চিনতে পারলাম না রে দাদা। রাখি, ঈশ্বর, আমি কি ভুল করলাম? না, আমি যাবো দাদা। না রাখি না, কারণ আমি না গেলে খুশি হবে, আমার কথা শোন রাখি। জেল হবে। আমি যাব, আমার তুই কথা আমার শোন। আটকায় না দাদা। না রাখি না। পবিত্র এই তো আমি চলে এসেছি, কিন্তু এই মরি এত লাশের ভিতরে আমি আমার পবিত্রকে কোথায় খুঁজবো? এই তো, এইটা আমার পবিত্র। বিশ্বাস করো আমি তোমার চিনতে পারিনি, জানো, সত্যি বলছি। আর আমি তোমায় চিনতে পারলে আমি জোর করে কেন তোমার পুলিশকে ধরিয়ে দেবো, কেন অ্যারেস্ট করাবো? আচ্ছা ঠিক আছে, সে কথা থাক, আগে তোমায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে সব কথা বলো, কেমন? ওঠো ওঠো। না না, এ নয়, আমার পবিত্র কোথায় গেল? আমি পবিত্র, এই তো। বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমি তোমায় চিনতে পারিনি। তুমি এমন সেজে এসছো না, আমি ভুলে ফেলেছি। কি করে বুঝবো বলো যে তুমি কালী, তুমি পবিত্র? আচ্ছা রাগ করতে হবে না, আগে তোমায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে সব কথা বলবো, কেমন? চলো চলো। না না না, এরা কেউ নয়, কিন্তু আমার পবিত্রকে কোথায় খুঁজবো? আমার পবিত্রকে সারা জীবনটা তুমি আমাকে ভুল বুঝে গেলে, রাখিকে বিশ্বাস করলে না। সরি, আমি সরি বলতে তো। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না। আজকে থেকে তোমার নিয়ে গিয়ে না খুব শাসন করবো। এতদিন কোথায় ছিলে? গিয়ে আমি বড় করে পার্টিতে বলবো, দেখো এই কালী কেউ নয়, কালী আমার পবিত্র। দেখবে সবাই চমকে যাবে, খুশি হবে। আচ্ছা তোমায় নিয়ে যাই, নিয়ে গিয়ে সব কথা বলো, কেমন? চলো। জানো, আর আমার কোনো দুঃখ নেই। কেন বলতো? আমি ওকে বলতে পেরেছি যে আমি ওর কাছে অপরাধ করিনি, ও আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। পবিত্র